নমস্কার, এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। আর প্রথমেই যে খবরে নজর রাখবো, গতকাল ফুল বেঞ্চের মিটিং, সেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মিটিং থেকে একাধিক জিনিস সামনে এসেছে। তার মধ্যে একটা অবশ্যই বেনজির পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছে, সেটাও সামনে এসেছে। এবার লোকসভা ভোটে নজরদারি চালাবে ইডি, যুক্ত থাকবে জেলাভিত্তিক ইন্টেলিজেন্স কমিটিতে। এতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। আর্থিক দুর্নীতির তদন্ত করে ইডি। শিক্ষা থেকে পুরো নিয়োগ দুর্নীতি, অনেকদিন ধরেই বঙ্গে তৎপর কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার লোকসভা ভোটেও সেই ইডি নজরদারি চালাবে। লোকসভা হোক বা বিধানসভা ভোট, প্রার্থী পিছু খরচের হিসেব বেঁধে দেওয়া থাকে। প্রার্থীরা সেই লক্ষণ রেখা মেনে খরচ করছেন কিনা তা দেখার জন্য প্রতিটি আসনে ন্যূনতম একজন করে এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন। পোস্টার, ব্যানার থেকে সভা, কোন প্রার্থী কত খরচ করছেন তা নজরে রাখেন এক্সপেন্ডিচার অবজারভার। আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখাও এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্ব। 24-এর লোকসভা ভোটে এই এক্সপেন্ডিচার অবজারভারের সঙ্গেই কাজ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবারই প্রথমবার জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটি গড়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই কমিটির অংশ হিসেবেই কাজ করবে ইডি। প্রত্যেক প্রার্থী কমিশনের কাছে হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির হিসেব দেন। এই হলফনামা খতিয়ে দেখবে ইডি। কোন প্রার্থী ভোটে কত খরচ করছেন এবং তার আয়ের উৎস কি, সেটাও ইডির অফিসাররা খতিয়ে দেখবেন। প্রতি ভোটের নজরদারিতেই বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সিকে নিয়োগ করে কমিশন। এবার লোকসভা ভোটের কাজে যুক্ত হয়েছে নতুন 6টি এজেন্সি, তার অন্যতম ইডি। All the enforcement agencies would work in close coordination, ensure that elections are not only violence free but also inducement free. তৃণমূল বরাবরই অভিযোগ করে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগায় মোদির সরকার। এবার ইডি নির্বাচনে নামতেই ইতিমধ্যে এ বিষয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তারা। সেখানে তৃণমূল লিখেছে, নির্বাচনের সময় যেভাবে বিরোধী নেতাদের উপর বিশেষভাবে ফোকাস করে কেন্দ্রীয় এজেন্সি, এতে কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে ঘোরতর প্রশ্ন উঠে যায়। জেলাভিত্তিক ইন্টেলিজেন্স কমিটিতে ইডির ভূমিকা কি? যে জিনিসগুলো ধরার তারা মনে করলে তাদের হাতে ক্ষমতা রয়েছে, সেখানে হঠাৎ কেন্দ্রীয় এজেন্সি লাইক ইডি তাদের ব্যবহার করা, এটা বৃহত্তর কোনো পরিকল্পনা, বৃহত্তর কোনো ষড়যন্ত্র মাথায় না থাকলে এটা হয় না। বেনজির প্রশাসনিক ব্যবস্থায় বেনজির সিদ্ধান্ত, অবাধ, ভয়মুক্ত, রক্তপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচন মানুষকে উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন চেষ্টা করছে ব্যবস্থাকে আরো কঠিন করতে, তাদের কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। এবার লোকসভা ভোটে আর্থিক লেনদেনে নজরদারি ও স্বচ্ছতা বাড়াতে একটি বিশেষ পোর্টালও চালু করছে জাতীয় নির্বাচন কমিশন, যার নাম দেওয়া হয়েছে ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম। নিউজ 18 বাংলা।